নমস্কার বন্ধুরা, আজকে আমি ফিরলাম আবার একটা নতুন অঙ্ককে সাথে নিয়ে। আজকে যে আমরা অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.1-এ 4-এর দাগের 1। তো এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত যে সমীকরণটা, সেই প্রদত্ত সমীকরণে যদি a-2 এই মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে 0 × x² + 3x + 5 = 0, অর্থাৎ শূন্যর সাথে x² গুণ করলে শূন্য হয়ে যাবে, অর্থাৎ এখানে x² কোনো টার্ম থাকবে না। অর্থাৎ প্রদত্ত সমীকরণটি আর দ্বিঘাত হবে না যখন a-2 সমান 0 হবে, অর্থাৎ a সমান 2 হলে প্রদত্ত সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। সেক্ষেত্রে তাহলে সমীকরণটি কি সমীকরণে পরিণত হবে সেটা আমরা দেখিনি। দেখো, যদি a সমান 2 হয়, তাহলে এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই, তাহলে কত হলে 2 - 2 × x² + 3x + 5 সমান 0, বা 0 × x² + 3x + 5 সমান 0, অর্থাৎ 3x + 5 সমান 0, অর্থাৎ এটা একটা রৈখিক সমীকরণে পরিণত হচ্ছে। এর কিন্তু কোনো আর দ্বিঘাত সমীকরণের আকারে কোনো রূপ থাকছে না। তাই এর মান 2 হলে প্রদত্ত সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। এরপর 4-এর দাগে 2 নম্বরে একটা প্রশ্ন আছে। প্রশ্নতে বলে দিয়েছে x/4 - x সমান 1/3x, যেখানে x এর মানটা কখনোই 0 হবে না এবং 4 হবে না, এবং একে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং x এর সহগ কত তা নির্ণয় করতে হবে। তো আমরা দেখি যে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে x এর মান সহগটা কত আসছে সেইটা। তো এই হচ্ছে আমাদের সমীকরণ। আমরা এখন প্রথমে বজ্রগুণন পদ্ধতিতে কোণাকুণি গুণ করব, অর্থাৎ x এর সাথে যদি 3x গুণ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে 3x², কারণ এখানে সূচক বা ঘাত, এখানকার ঘাত যখন গুণের ক্ষেত্রে যোগ হয়ে এখানে 1 আর 1 2 হলো। 4 - x এর সাথে 1 গুণ করলাম, তাহলে 4 - x। এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে ডান দিকের এই অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে কি হবে, এখানে -x ছিল, এদিকে নিয়ে এলাম বলে +x হলো, এখানে 4 ছিল, এইদিকে নিয়ে এলাম বলে -4 হলো বাম দিকে, এবং ডান দিকে পড়ে থাকলো শুধুমাত্র 0। তাহলে ইহা কিন্তু ax² + bx + c = 0 এই সমীকরণের আকারে প্রকাশিত। কিন্তু আমাদেরকে এখানে জানতে চেয়েছে x এর সহগ কত। সহগ বলতে গেলে আমরা কি বুঝি? সহগ বলতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে প্রদত্ত চল সংখ্যা, সেই সংখ্যার সাথে কোন ধ্রুবক পদগুলি গুণ আছে। যেমন x² এর সাথে 3 গুণ আছে, x² এর সহগ 3। x এর সাথে এখানে কোনো কিছু গুণ নেই, মানে আমরা বুঝে নেব যে এখানে 1 গুণ আছে, তাহলে x এর সহগ কত হবে 1। তাই প্রদত্ত সমীকরণটিতে x এর যে সহগ কত পেলাম, 1 পেলাম। x এর সহগ কত পাচ্ছি, 1। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে, অনেক বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। আবার দেখাবে এরকমই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেককে ধন্যবাদ।